হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানব বিশ্বের সবচেয়ে শক্তিশালী 10টি মুসলিম দেশ সম্পর্কে, যে দেশগুলোকে মুসলিমদের শক্তিশালী দুর্গ বলা হয়। এইসব মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ সামরিকভাবে ভীষণ শক্তিশালী। তাদের রয়েছে বিশাল সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সহ বিভিন্ন প্রতিরক্ষা বাহিনী। বিশ্বে মোট 56টি মুসলিম প্রধান দেশ রয়েছে, যা বিশ্বের মোট দেশের প্রায় 1/4 বিশ্বের মোট মুসলিমের সংখ্যা 190 কোটি, যা প্রায় বিশ্বের মোট জনসংখ্যার 23 ভাগ। খ্রিস্টান ধর্মের পর মুসলিমরা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সম্প্রদায়। বিশ্বে অনেকগুলো মুসলিম প্রধান দেশ রয়েছে, যেসব দেশ যে কোনো বিশ্ব পরাশক্তির সাথে যুদ্ধ করার মতো সক্ষমতা রাখে। শুধু সামরিক কারণেই নয়, অর্থনৈতিক কারণেও অনেক মুসলিম দেশ বিশ্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন জেনে নিই বিশ্বের এমন 10টি মুসলিম প্রধান দেশ সম্পর্কে যারা সামরিকভাবে খুবই শক্তিশালী। আমাদের এই তালিকার 1 নম্বর স্থানে অবস্থান করছে ইরানের নাম। ইরানের সরকারি নাম হলো ইসলামিক রিপাবলিক অব ইরান। ইরানকে পারস্য নামেও অভিহিত করা হয়। ইরানি জাতি একসময় বিশ্বের বড় একটি অংশের শাসন করত। যুদ্ধের জন্য এই দেশের মানুষের খুবই খ্যাতি রয়েছে। শুধু যুদ্ধই নয়, মেধার দিক থেকেও ইরানিরা সকল মুসলিম দেশের থেকে এগিয়ে রয়েছে। ইরানের মুসলিমদের মধ্যে 90 থেকে 95% শিয়া মতাবলম্বী। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃত্বশালী ব্যক্তি। অর্থনৈতিকভাবেও খুবই শক্তিশালী দেশটি। এই দেশটি বিশ্বের অন্যতম জ্বালানি তেলের উৎপাদনকারী। সক্রিয় সৈন্যের দিক থেকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সেনাবাহিনী হল ইরানের। দেশটির নিয়মিত সেনা সদস্য রয়েছে 6,10,000 এবং রিজার্ভ সদস্য রয়েছে 3,50,000। দেশটির শক্তিশালী বিমান বাহিনী, নৌবাহিনী ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও রয়েছে। এছাড়া মিসাইল ও ড্রোন প্রযুক্তিতে এটি বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ। এছাড়া দেশটির হাতে S-300-এর মতো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও রয়েছে। আমাদের এই তালিকার 2য় নম্বরে অবস্থান করছে পাকিস্তানের নাম। ভারতের সাথে প্রতিযোগিতা করে ক্রমেই নিজেদের শক্তি বাড়িয়ে চলছে পাকিস্তান সেনাবাহিনী। যুক্তরাষ্ট্র ও চীনের সাথে দেশটির খুবই ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। পাকিস্তান হলো একমাত্র মুসলিম দেশ যাদের হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে। সেনাবাহিনীর দিক থেকেও পাকিস্তান খুবই শক্তিশালী একটি দেশ। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুসারে পাকিস্তানের সামরিক বাহিনী বিশ্বের 10তম শক্তিশালী বাহিনী। মুসলিম বিশ্বের সবচেয়ে বড় সামরিক বাহিনী হলো পাকিস্তানের। পাকিস্তানের সামরিক বাহিনীর সর্বমোট সদস্য প্রায় 17 লাখ। পাকিস্তানের প্রতিরক্ষা বাজেট $6 বিলিয়নেরও বেশি। পাকিস্তানের মোট 1,434টি যুদ্ধবিমান রয়েছে, 352টি হেলিকপ্টার রয়েছে, যার মধ্যে 57টি অ্যাটাক হেলিকপ্টার। পাকিস্তানের মোট ট্যাঙ্কের সংখ্যা 3,742টি, সাবমেরিনের সংখ্যা 8টি। এছাড়া পাকিস্তানের নৌবাহিনীর কাছে 114টির মতো যুদ্ধজাহাজ রয়েছে। আমাদের এই তালিকার 3য় নম্বর স্থানে অবস্থান করছে তুরস্কের নাম। তুর্কিরা একসময় অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। ব্রিটিশদের সাথে যুদ্ধ করে সেই অটোমান সাম্রাজ্যের বিলুপ্তি ঘটে। যুদ্ধের জন্য ঐতিহাসিকভাবে তুরস্কের অনেক খ্যাতি রয়েছে। তুরস্ক এশিয়ার অন্যতম দেশ যাদের ভৌগোলিক সীমানা ইউরোপ এবং এশিয়া 2 মহাদেশেই পড়েছে। তা সত্ত্বেও তুরস্ককে এশিয়া মহাদেশের একটি দেশ বলা হয়। তুরস্ক হলো একমাত্র মুসলিম দেশ যারা যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্য। এমনকি ন্যাটোর 2য় বৃহত্তম সামরিক শক্তির দেশ হলো এই দেশটি। তবে ন্যাটোর সদস্য হলেও রাশিয়ার সাথে খুব ভালো সম্পর্ক রয়েছে এই দেশের। সম্প্রতি ড্রোন প্রযুক্তির কারণে সবার নজর কাড়ে তুরস্ক। তুরস্কে বর্তমানে 7 লাখের বেশি সেনা ও আধা সামরিক সদস্য রয়েছে। তুর্কি নৌবাহিনীর সদস্য সংখ্যা 48,000-এরও বেশি। তুরস্ক বিশ্বের অন্যতম অস্ত্র রপ্তানিকারক একটি দেশ। বর্তমানে বহু দেশ তুরস্ক থেকে তাদের সামরিক বাহিনীর জন্য নানান ধরনের যুদ্ধাস্ত্র ক্রয় করে থাকে। আমাদের এই তালিকার 4 নম্বর স্থানে অবস্থান করছে সৌদি আরবের নাম। মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি হল সৌদি আরব। দেশটির সামরিক বাহিনীর মোট সদস্য 2,51,500 জন। দেশটির সামরিক বাহিনীর হাতে প্রায় 900টি ট্যাঙ্ক, 338টি যুদ্ধবিমান রয়েছে। এছাড়া সামরিক শক্তির বিচারে সৌদি আরব বিশ্বের মধ্যে 23তম অবস্থানে রয়েছে। তবে যুদ্ধ সরঞ্জামের সংখ্যার চেয়ে মানটা খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে সৌদি আরবের সামরিক অস্ত্র খুবই শক্তিশালী এবং অত্যাধুনিক। আমাদের এই তালিকার 5 নম্বর স্থানে অবস্থান করছে ইন্দোনেশিয়ার নাম। ইন্দোনেশিয়ার সামরিক শক্তি বিশ্বের মধ্যে 13তম, অর্থাৎ
মুসলিম বিশ্বের অন্যতম পরাশক্তি দেশটি। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুসারে পাকিস্তানের পরে বিশ্বের দ্বিতীয় শক্তিশালী মুসলিম দেশ হল ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার সামরিক বাহিনীতে প্রায় 4 লক্ষ সক্রিয় সদস্য রয়েছে। এছাড়া আরও 4 লক্ষ রিজার্ভ সদস্যও রয়েছে। দেশটির হাতে 313টি ট্যাঙ্ক, 4টি সাবমেরিন এবং মোট 474টি যুদ্ধ বিমান রয়েছে। আমাদের এই তালিকার 6 নম্বর স্থানে অবস্থান করছে মিশরের নাম। পিরামিডের জন্য বিখ্যাত আফ্রিকা মহাদেশের এই দেশটি সামরিকভাবে খুবই শক্তিশালী। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুসারে দেশটির সামরিক শক্তি বিশ্বের মধ্যে 15তম। মিশরের সেনাবাহিনীতে প্রায় 4 লক্ষের মতো সৈনিক রয়েছে। দেশটির হাতে 4110টি ট্যাঙ্ক, 5টি সাবমেরিন রয়েছে। দেশটির মোট যুদ্ধ বিমানের সংখ্যা প্রায় 1100টির মতো এবং দেশটির 257টি হেলিকপ্টার রয়েছে। আমাদের এই তালিকার 7 নম্বর স্থানে অবস্থান করছে আলজেরিয়ার নাম। আয়তনে আফ্রিকার বৃহত্তম দেশ হল আলজেরিয়া। দেশটির আয়তন 23,81,741 বর্গ কিলোমিটার। প্রায় 4,60,00,000 মানুষ বসবাস করে এই দেশটিতে। বর্তমানে সামরিকভাবে খুবই শক্তিশালী অবস্থানে রয়েছে আলজেরিয়া। সামরিক শক্তিতে বিশ্বের মধ্যে আলজেরিয়া 26তম। দেশটির নিয়মিত মোট সেনা সদস্যের সংখ্যা 3,25,000। এছাড়া দেশটির মোট যুদ্ধবিমানের সংখ্যা 605টি, হেলিকপ্টার 298টি, অ্যাটাক হেলিকপ্টার 75টি, ট্যাঙ্ক রয়েছে 1632টি এবং সাবমেরিন রয়েছে 6টি। আমাদের এই তালিকার 8 নম্বর স্থানে অবস্থান করছে বাংলাদেশের নাম। বর্তমানে দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশও সামরিকভাবে খুবই শক্তিশালী। বাংলাদেশের সামরিক বাহিনীতে মোট সৈন্যের সংখ্যা প্রায় 1,63,000। এছাড়া বাংলাদেশের 68 লাখের বেশি আধা সামরিক বাহিনী রয়েছে। বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট প্রায় $7 বিলিয়ন। বাংলাদেশ সামরিক বাহিনীর 215টি যুদ্ধবিমান, হেলিকপ্টার 73টি, ট্যাঙ্ক 320টি, যুদ্ধজাহাজ 190টি এবং 2টি সাবমেরিন রয়েছে। আমাদের এই তালিকার 9ম স্থানে অবস্থান করছে মালয়েশিয়ার নাম। পূর্ব এশিয়ার এই দেশটিরও শক্তিশালী সামরিক বাহিনী রয়েছে। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুসারে সামরিক শক্তিতে বিশ্বে দেশটির অবস্থান 42তম। মালয়েশিয়ার সামরিক বাহিনীর মোট সদস্য 1,15,000। দেশটির অত্যাধুনিক বিমান বাহিনী ও নৌবাহিনীও রয়েছে। মালয়েশিয়ার বিমান বাহিনীতে 125টির মতো যুদ্ধবিমান রয়েছে। দেশটির নৌবাহিনীর হাতে 2টি সাবমেরিনও রয়েছে। 2024 সালে দেশটির প্রতিরক্ষা বাজেট ছিল $4.2 বিলিয়ন। আমাদের এই তালিকার 10 নম্বর স্থানে অবস্থান করছে ইরাকের নাম। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী সামরিক শক্তিতে ইরাকের অবস্থান 45তম। ইরাক একসময় সামরিক শক্তিতে খুবই শক্তিশালী একটি দেশ ছিল। বলা হয় ইরাকের সামরিক শক্তি প্রায় ইরানের সমপর্যায়ে ছিল। পরবর্তীতে ইরাক ইরান যুদ্ধের পরে এবং ইরাকে যুক্তরাষ্ট্রের আক্রমণের পরে ইরাকের সামরিক বাহিনী খুবই দুর্বল হয়ে পড়ে। ইরাকের সামরিক বাহিনীতে বর্তমানে 1,93,000 সক্রিয় সদস্য রয়েছে। দেশটির সামরিক বাজেট $5.2 বিলিয়ন। তো প্রিয় দর্শক, বিশ্বের সবচেয়ে শক্তিশালী 10 মুসলিম দেশ সম্পর্কে আপনার কি ধারণা? আপনার কি মনে হয় বিশ্বের সবচেয়ে শক্তিশালী 10 দেশের মধ্যে অন্য কোনো দেশও থাকার যোগ্য, বা এই 10 দেশের মধ্যে কোনো দেশ যদি এই তালিকার মধ্যে থাকার অযোগ্য হয় সেটাও কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।